This is Sadur Rahman from Jamiatul Hanafiya, Bergona. আজ অষ্টম শ্রেণীর ইউনিট 6 লেসন 3 এটা নিয়ে আলোচনা করব গোয়িং থ্রু ইমিগ্রেশন। ইমিগ্রেশন হচ্ছে এটা গতকালকের যে প্যাসেজ ছিল আমরা সেটা আলোচনা করেছি প্রিভিয়াস প্যাসেজে, যে বিমানবন্দরে আমরা নির্দিষ্ট একটি স্থানে আমাদের কাগজপত্র, পাসপোর্ট, ভিসা এগুলো চেকিং করতে হয়। তো ওইটাকে বলে ইমিগ্রেশন। ওইটার মাধ্যমে মূলত আমরা প্লেনে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করি। তো ওই ইমিগ্রেশনের মধ্য দিয়ে যাওয়ার যে ঘটনা ওইটা আজকে আমরা আলোচনা করব। এটা হচ্ছে যে যারা মিতা তাদের নিয়ে যে আলোচনাটা, তারা যে থাইল্যান্ড ঘুরতে যাচ্ছে সেই প্যাসেজ। ওকে, এটা তোমাদের বইয়ের পেজ 65। ওকে, ফাইন। যারা's parents, যারার পিতামাতা, মিসেস ঝুমা ইসলাম অ্যান্ড মিস্টার মাজহারুল ইসলাম। যারার পিতামাতা কে? ঝুমা এবং মাজহারুল ইসলাম। যারা অ্যান্ড মিতা, এই চারজন ফিল ইন দেয়ার ডিপার্চার কার্ড, তারা তাদের বহির্গমনের যে কার্ড সেটা পূর্ণ করলো। মানে সেখানে কিছু তথ্য দেওয়ার ছিল, সেই তথ্যগুলো তারা দিয়ে সেটা পূর্ণ করেছে। ফিল ইন মানে পূর্ণ করা। এটা মুভ টুয়ার্ডস দ্য ইমিগ্রেশন কাউন্টার, এবং তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকেই আগালো। মিতা স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ ওয়ান অফ দ্য বুথস। মিতা অনেকগুলো বুথ আছে ওখানে, সেগুলোর ভিতরে কোনো একটা বুথের সামনে গিয়ে দাঁড়ালো। শি হ্যান্ডস ইন হার পাসপোর্ট, সে তার পাসপোর্টটি সামনে হাতে দিল। অ্যান্ড দ্য ডিপার্চার কার্ড, এবং তার ডিপার্চার কার্ড যেটা সেটাও সে সামনে দিল টু দ্য অফিসারের কাছে, মানে অফিসারের হাতে সেটা দিল, তার পাসপোর্ট এবং ডিপার্চার কার্ড। দ্য ইমিগ্রেশন অফিসার, ওখানের যে অফিসার যিনি চেক করছিলেন, ইমিগ্রেট করছিলেন, গোজ থ্রু মিতাস পাসপোর্ট, ভিসা অ্যান্ড ডিপার্চার কার্ড। সে মিতার পাসপোর্ট, ভিসা এবং ডিপার্চার কার্ড ভালো করে চেক করছিল। আর ইউ ট্রাভেলিং অ্যালোন, আস্ক দ্য অফিসার। অফিসার যিনি উনি জিজ্ঞেস করলেন, আর ইউ ট্রাভেলিং অ্যালোন, তুমি কি একা ভ্রমণ করছো? নো, না। আই এম গোয়িং উইথ মাই আন্ট, আঙ্কেল অ্যান্ড কাজিন। না, আমি যাচ্ছি উইথ মাই আন্ট, আমার আন্টির সাথে, আঙ্কেলের সাথে, এবং আমার সাথে চাচাতো বোন আছে। সেস মিতা, এটা মিতা বলল। দে আর রাইট দেয়ার অন দ্যাট কাউন্টার। তো মিতা তাদেরকে ওই অফিসারকে দেখাই দিল যে ওই কাউন্টারে হচ্ছে তারা। এরপরে অফিসার জিজ্ঞেস করলো, ইজ দিস ইউর ফার্স্ট ভিজিট টু থাইল্যান্ড? এটা কি তোমার থাইল্যান্ডের প্রথম ভ্রমণ? তো মিতা বলছে, ইয়েস, হ্যাঁ। হাউ লং আর ইউ গোয়িং টু স্টে দেয়ার? তুমি কতদিন সেখানে থাকতে যাচ্ছ? তো মিতা বলছে 7 to 10 days, 7 থেকে 10 দিন। ওয়ের আর ইউ গোয়িং টু স্টে? তুমি কোথায় থাকবে? ইন আ হোটেল, এটি হোটেলে। ওকে, এটা ছিল মিতার সাথে কথোপকথন ওই অফিসারের। দ্য অফিসার ইজ টকিং অ্যাজ ওয়েল অ্যাজ গোয়িং থ্রু মিতাস পেপার্স। মানে অফিসার কথা বলছে এবং মিতার পেপারগুলো চেক করছে। হি ফাইন্ডস দ্য পেপার্স ওকে, সে মিতার কাগজগুলোকে ঠিকঠাক মনে করলো, তার কাছে মনে হলো সবই ঠিক আছে। হি স্মাইলস, সে মুচকে হাসলো। অ্যান্ড স্ট্যাম্পস হার পাসপোর্ট, এবং তার পাসপোর্টে সে সিল মেরে দিল, স্ট্যাম্প দিয়ে দিল যে হ্যাঁ এটা ঠিক আছে। দ্য অফিসার কিপস দ্য ডিপার্চার কার্ড, অফিসার ডিপার্চার কার্ডটা নিজের কাছে রেখে দিল। অ্যান্ড রিটার্নস দ্য পাসপোর্ট টু মিতা, এবং মিতার কাছে তার পাসপোর্ট ফিরিয়ে দিল। এরপর সে বলল, হ্যাভ আ সেফ জার্নি, তোমার ভ্রমণটা শুভ হোক। থ্যাঙ্কস, মিতা বলল, ধন্যবাদ। মিতা ওয়েটস ফর হার আন্ট, মিতা তার আন্ট, আঙ্কেল অ্যান্ড যারা এদের জন্য অপেক্ষা করছিল অন দ্য আদার সাইড অফ দ্য ইমিগ্রেশনের অন্য বিপরীত পাশে। অনস অল অফ দেম আর ডান, যখন সবার ইমিগ্রেশন হয়ে গেল, দে ওয়াক টুয়ার্ডস দ্য প্যাসেঞ্জার্স ডিপার্চার লঞ্চ, তারা যাত্রীদের যে যাত্রীরা ডিপার্ট করবে মানে ত্যাগ করবে, তারা যেখানে বসে বিশ্রাম করে, লঞ্চটা আরামাগার যেটা বলে, বা যেখানে বিশ্রাম করা যায়, সেখানে তারা বসে অপেক্ষা করতে থাকলো। এরপরে লেসন 4, বোর্ডিং দ্য প্লেন। ওই লেসনের পরের লেসন হচ্ছে এটা, পেজ নাম্বার 64।
বোর্ডিং দ্য প্লেন মানে প্লেনে উত্তরণ, প্লেনে ওঠা। মিতা যারা, মিস্টার অ্যান্ড মিসেস ইসলাম মানে মিতা এবং যারা, যারার বাবা মা, তারা অল সিট অ্যাট দ্য লঞ্চ, তারা সবাই লঞ্চে বসা ছিল। লঞ্চ মানে হচ্ছে যেখানে বসে বিশ্রাম নেওয়া হয়। দি অল হ্যাভ হ্যান্ড দ্য লাগেজ, তাদের সবার কাছে হাতে যেই লাগেজ বা ব্যাগ যেটা বহন করে সেরকম লাগেজ ছিল উইথ দেম, তাদের সাথে। মিস্টার ইসলাম আস্ক, মিস্টার ইসলাম মানে মাজহারুল ইসলাম সে জিজ্ঞেস করলো মিতা যারা এই দুজনকে জিজ্ঞেস করলো, আর ইউ টু ক্যারিং এনি লিকুইড, তোমাদের কাছে কি কোনো তরল পদার্থ আছে, লোশন জেল অর ক্রিম ইন এনি ইন ইউর ক্যারি অন লাগেজ, মানে তোমাদের হাতের যে ব্যাগ এই ব্যাগে কি কোনো লোশন জেল অথবা ক্রিম আছে যেটা লিকুইড মানে তরল। এরপরে আই হ্যাভ এ স্মল লিপ জেল ইন ইট, তো মিতা বলছে আই হ্যাভ আমার আছে স্মল লিপ জেল, ঠোঁটে দেওয়ার একটা জেল আছে ছোট্ট। ওয়াই আঙ্কেল, কেন আঙ্কেলকে সেটা জিজ্ঞেস করছে যে এটাই সমস্যা কি। ওয়েল ইফ ইট ইজ আ ভেরি স্মল অন, যদি এটা খুব ছোট হয়ে থাকে দ্যার ইজ নো প্রবলেম, তাহলে কোনো সমস্যা নেই। বাট ইফ ইউ হ্যাভ মোর দ্যান 100 ml, কিন্তু যদি এটার ভিতরে 100 ml এর বেশি লিকুইড থাকে, ইউ হ্যাভ টু পুট ইট ইন দ্য চেকড ইন লাগেজ, তাহলে তোমাকে এই জিনিসটা, এই লিপ জেলটা চেকড ইন লাগেজে রাখতে হবে। চেকড ইন লাগেজ হচ্ছে সেই লাগেজ যেটা মূলত আলাদা চেক করার একটা স্থান আছে যেটার ভিতর দিয়ে একটা সেখানে রাখা হয় ওই লাগেজগুলো, সেটা একটা জিনিসের ভিতর দিয়ে যায় এবং সেটার ভিতরে কী আছে না আছে অফিসাররা সেটা চেক করে তারপর পারমিট করে, হ্যাঁ আপনি এটার ভিতরে 10 কেজি ওজন নিয়েছেন এবং এটা আপনি এটার ভিতরে কোনো অন্য ধরনের জিনিস নাই, আপনি এটা বহন করতে পারেন। এরকম চেকড ইন লাগেজ আছে কিছু, এবং আর কিছু আছে লাগেজ যেটা হাতে নেওয়া যায় এবং সেটা চেক করা হয় না, চেক করা হয় ডিভাইস দিয়ে, বাট ওইভাবে না। তো এরকম যেটা চেক করা হয় সেটা বলা হয়েছে চেকড ইন লাগেজ, তো তুমি সেটা চেকড ইন লাগেজে রাখতে পারো এই 100 ml যদি বেশি হয়, এটা আঙ্কেল বলল। দিজ আর নট অ্যালাউড অন বোর্ড ইন হ্যান্ড লাগেজ, বলছে দিজ আর নট অ্যালাউড, এইগুলোর কোনো পারমিশন নেই মানে নিয়ে যাওয়ার অনুমতি নাই অন বোর্ড ইন হ্যান্ড লাগেজ, মানে তুমি যে প্লেনে উঠবা এবং হাতের ব্যাগে করে এই লিকুইডগুলো নিয়ে যাবা এটার অনুমতি নাই। বলছে ফর সিকিউরিটি, নিরাপত্তার জন্য, ফর সিকিউরিটি রিজন, নিরাপত্তার কারণে, দ্য অফিসিয়াল হু ডু দ্য ব্যাগেজ চেকিং, মানে অফিসিয়াল ব্যক্তি যারা, তারা যারা এই লাগেজগুলো চেক করে, পরীক্ষা নিরীক্ষা করে, উইল সিজ, এগুলো পাকড়াও করবে, অ্যান্ড থ্রো দেম অ্যাওয়ে, এবং সেগুলো যদি তারা পায় তাহলে ফেলে দিবে। মিতা জারা and জুমা ইসলাম and মাজহারুল ইসলাম go through the security checking, তারা সবাই মিলে নিরাপত্তা চেকিং যেটা সেটার ভিতর দিয়ে যাচ্ছিল, and waiting in closed area, এবং তারা বেড়া দেওয়া একটা এরিয়া আছে যেটার ভিতরে সবাই ঢুকতে পারে না, যাদের চেক করা হয় তারা শুধু ঢুকতে পারে। তো সেই এনক্লোজড মানে এনক্লোজ বলতে এখানে আবৃত্ত বলা যায় অথবা বেড়া দেওয়া যে স্থানটা সেটার ভিতরে তারা ওয়েট করছিল, অ্যান্ড অল দ্য ফর্মালিটিস আর ডান, এবং তাদের সকল ফর্মালিটি যখন শেষ হয়ে গেল, এখানে ফর্মালিটি বলতে মূলত ওখানে অফিসিয়াল যতগুলো কাজ থাকে যে কাজগুলো না করলে তারা সামনে আগাতে পারবে না, সে সবগুলো কাজ যখন শেষ, নাও দে আর ওয়েটিং টু বোর্ড দ্য প্লেন, তারা প্লেনে ওঠার জন্য তখন অপেক্ষা করছিল। মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস বোর্ড দ্য প্লেন আফটার দেয়ার র নাম্বার ইজ অ্যানাউন্সড, মিতা যারা এবং তাদের পিতা মাতা বোর্ড দ্য প্লেন, তারা প্লেনে উঠলো, আফটার দেয়ার নাম্বার র নাম্বার ইজ অ্যানাউন্স, যখন তাদের সিরিয়াল নাম্বারটা ঘোষণা করা হলো। মিতা গেটস আ উইন্ডো সিট, মিতা একটি জানালার পাশে সিটে বসলো, আর সিট নাম্বার ইজ F23C, এটা হচ্ছে তার সিট নাম্বার। যারা সিটস বিসাইড হার, যারা তার পাশেই বসলো অন অ্যান আয়াল সিট, আয়াল সিট হচ্ছে বাসে যদি তোমরা বসো দেখবা একটা সিট হচ্ছে জানালার পাশে, আর একটা সিট হচ্ছে হাঁটার পথের ঠিক পাশেই, তো এই হাঁটার পথের যে পাশের যে সিট এটাকে বলে আয়াল সিট, তো ওই সিটে সে বসলো, একটা প্যারেন্টস সিট বিহাইন্ড দেম, এবং তার পিতামাতা তাদের ঠিক পেছনেই বসেছে। ফাইন, দ্যাটস দ্য এন্ড অফ দ্য passages. Inshallah, we'll meet soon in another new video. Till then, Allah Hafiz. Assalamu alaikum.